Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, 4GB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক সালাম অভিনন্দন। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের ছোট ভাই বোনেরা মাঝে মধ্যে আমাদের কাছে আমাদের মোবাইল ফোনটি চেয়ে থাকে। তখন আমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে ফোন নিয়ে তুমি কি করবা, তখন হয়তো তারা বলে থাকে যে আপনার মেমোরিতে যা আছে তাই দেখবো, কিংবা আপনার গ্যালারিতে কি আছে সেটা দেখবো, অথবা বলতে পারে যে ইউটিউবে ভিডিও দেখবো, ফানি ভিডিও দেখবো, এরকম বলতে পারে। কিন্তু বন্ধুরা, আপনি কোনো অ্যাপ ছাড়াই আপনার ফোনের সেটিংসটাকে আপনি এমন একটা সেটিংস করতে পারেন যে আপনি শুধুমাত্র তাকে আপনার গ্যালারির মধ্যে রেখে দিলেন, সে নিজে থেকে কখনোই গ্যালারির বাইরে বের হতে পারবে না এবং সে অন্য কোনো সেটিংসে যেতে পারবে না। মাঝে মধ্যে এমন হয় যে আমাদের গুরুত্বপূর্ণ সেটিংস তারা পরিবর্তন করে ফেলে, সেক্ষেত্রে আমরা দুর্ভোগে পড়ে যাই। এমনকি তারা আমাদের মেসেঞ্জারে মেসেজগুলো চেক করে, এরকম আমাদের পার্সোনাল সিকিউরিটি বিষয়ে তারাও ঘাটাঘাটি করতে থাকে। বন্ধুরা, তো আপনি এই সেটিংসটি যদি আপনি করে দেন, সেক্ষেত্রে সে কিন্তু আপনি যেখানে তাকে রেখে দিবেন তার বাইরে কিন্তু সে বের হতে পারবে না। চলুন তাহলে আমরা ভিডিওটি দেখি যে আপনারা এটি কিভাবে করতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আছি এখন আমাদের ফোনের গ্যালারিতে। আমরা এর মধ্যে যেখানে খুশি যাইতে পারবো, কিন্তু আমরা এখান থেকে কিন্তু ব্যাক চলে আসতে পারবো না। দেখতে পাচ্ছেন আমি ব্যাগে আসার চেষ্টা করছি, ব্যাক বাটন চাপলাম, হোম বাটন চাপলাম, এরপর আমি ওভারভিউ বাটন চাপলাম, কিছুতেই কিন্তু আমি বের হতে পারছি না। এখন যদি আমি একটি কাজ করি তাহলে কিন্তু আমি বের হতে পারবো। দেখতে পাচ্ছেন আমি এখন বের হতে পারবো, আমি চাইলে যেখানে খুশি এখন যেতে পারবো। তো এটা আপনারা আপনাদের ফোনে কিভাবে সেট আপ করবেন, এটা করার জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে। আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর আপনারা নিচে স্ক্রল করে এসে দেখতে পাবেন সিকিউরিটি। আপনারা সিকিউরিটিতে চলে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। আপনারা নিচে এসে আপনারা দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন পেনিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অন করা আছে, এটা কিন্তু আপনাদের অফ করা থাকবে। এই অপশনটির কাজ কি কি সেটি এখানে কিন্তু দেখাচ্ছে। তো আপনারা এটা একটু দেখে নেবেন এবং আপনারা সেটি করতে চাইলে এটি অন করে দিবেন। অন করার পর আপনারা জাস্ট এখানে কাজটি শেষ, আপনারা এই কাজটি ব্যাক চলে আসবেন এখান থেকে। তো বন্ধুরা, আপনার কাজটি জাস্ট শেষ হয়ে গেল। এখন যদি আপনার কাছে আপনার কোনো ছোট ভাই বোন ফোনটি চায় এবং বলে যে ভাইয়া আমি একটু ডিকশনারিটা দেখবো, তো আপনি ডিকশনারি বের করে দিবেন এবং এখানে আপনি বের করে দেওয়ার পর এখানে সব কাজ করতে পারবেন। এখন আপনি একটু জাস্ট ওভারভিউ বাটনটি এখানে প্রেস করবেন। প্রেস করার পর একটু স্ক্রল করে উপরে উঠে এখানে দেখতে পাবেন পিন বাটন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর গট ইটে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন সে এখানে যেখানে খুশি যেতে পারবে এই অ্যাপসের ভিতরে, কিন্তু এর বাইরে সে কোথাও যেতে পারবে না। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু সে করতে পারবে, সার্চ দিতে পারবে, ডিকশনারি পড়তে পারবে। তো এখান থেকে যদি আমরা ব্যাক আসার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বের হতে পারছি না। তো এখান থেকে বের হতে চাইলে আমাদের বলছে যে টু আনপিন দিস স্ক্রিন টাচ অ্যান্ড হোল্ড ব্যাক অ্যান্ড ওভারভিউ অ্যাট দি সেম টাইম, অর্থাৎ একই সময়ে আমাদের কিন্তু এই ব্যাক বাটন এবং ওভারভিউ বাটনটি চেপে ধরতে বলছে। তো আমরা প্রেস করলাম, এরপর দেখতে পাচ্ছেন স্ক্রিন আনপিন হয়ে গেল। এখন কিন্তু আমরা এখান থেকে বের হতে পারবো। আপনারা যদি মনে করে থাকেন যে সে এই লেখাটি পড়ে সে আনলক করতে পারবে, সেক্ষেত্রে আপনার আরও একটি প্রসেস অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা আবারও সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে আপনারা আবারও সেই আপনাদের সিকিউরিটিতে চলে যাবেন। সিকিউরিটিতে আসার পর আপনারা আবার স্ক্রল করে সেখানে চলে যাবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিন পিন, এখানে চলে আসবেন। চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে লক ডিভাইস হোয়েন আনপিনিং, অর্থাৎ আনপিনিং করার সময় যে আপনি যে লকটি দিতে চান সেটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা যখন আমরা অন ক্লিক করব তখন কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন পিন পাসওয়ার্ড আপনি চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট লক থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন আপনি। তো আমরা জাস্ট প্যাটার্নে ক্লিক করলাম। এখন আমরা একটা প্যাটার্ন দিব যে আমরা ওখানে আনপিন করার চেষ্টা করলেও প্যাটার্ন না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু এটি খুলতে পারবো না। তো আমরা কন্টিনিউ করে দিলাম এবং কনফার্ম আরেকটি দিলাম, কনফার্ম করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ওই অবস্থা থাকাকালীন আমরা কোন কোন নোটিফিকেশন চাই, কিভাবে চাই বা হাইড করতে চাই কিনা, জাস্ট আমরা নোটিফিকেশন চাই, এজন্য আমি একটু অন রাখলাম এবং ডান করে দিলাম। এরপর জাস্ট আমাদের কাজটা এখানে শেষ। এবার যদি আমরা তার কাছে ডিকশনারিটি বের করে দিই এবং আমরাও যদি পূর্বের ন্যায় ওভারভিউ বাটনটি ক্লিক করে এরপর একটু উপরে সোয়াইপ করে এরপর আমরা যদি পিনটা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেই সকল কাজ আমরা করতে পারবো, আমরা কিন্তু এখান থেকে বের হতে পারবো না। দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন যদি আমরা ব্যাক বাটন এবং ওভারভিউ বাটন দুটো একসাথে প্রেস করি, তারপর দেখুন কি হয়। দেখছেন আমরা এখন কিন্তু ফোনটা লক পড়ে গেল। এখন আমরা যদি প্যাটার্নটা না দিই তাহলে কিন্তু খুলতে পারবো না। কিন্তু বন্ধুরা, সে তো আমার প্যাটার্নটি জানবে না, তাহলে সে কেমনি খুলবে? বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং নিচের কমেন্ট বক্সে আপনার সুন্দর একটি মতামত লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।